এই টার্মারিক এক্সট্রাক্ট কি কি কাজে আমাদের শরীরে ব্যবহার হতে পারে? আমরা যদি অর্গানিক উপায়ে এই হলুদটাকে চাষ করতে পারি এবং এটা অর্গানিক উপায়ে সংরক্ষণ করতে পারি, তাহলে এটাই হতে পারে আমাদের জীবনের লাইফ সেভিং ড্রাগ। যেমন আপনারা জানেন, ইউনানি শাস্ত্রে হলুদকে বলা হয় ইউনানি শাস্ত্রে অ্যান্টিবায়োটিক। কারো যদি কোথাও পুরনো ক্ষত থাকে, সেই ক্ষত যদি হলুদ বেটে প্রলেপ দেওয়া যায়, খুব দ্রুত শুকিয়ে যায়। সাথে সাথে যদি কেউ পরিমিত মাত্রায় হলুদ খায়, তার শরীরের যে ইনফেকশন বা ইনফ্ল্যামেটরি কন্ডিশনগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। অন্যদিকে যাদের দীর্ঘমেয়াদী পেটের সমস্যা, বদহজমের সমস্যা, তারা যদি রস করে চিবিয়ে খায়, পেটের সমস্যা দূর হয়ে যায়। অন্যদিকে দীর্ঘমেয়াদী যদি কারো জয়েন্ট পেন থাকে, আমরা এটাকে বলি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। তো ইনফ্ল্যামেটরি ড্রাগ না খেয়ে আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফুড আমরা খেতে পারি। যেমন আমরা যদি নিয়মিত কাঁচা হলুদ চিবিয়ে খাই সকালে সকালে খালি পেটে, আমাদের যে অস্থিসন্ধির প্রদাহ, মানে আমাদের বাত, জয়েন্টের ব্যথা, এগুলো কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যায়। যেহেতু আমরা ওষুধ খেলে, এলোপ্যাথিক ওষুধ খেলে আমাদের কিন্তু পারফেশন হতে পারে, পেপটিক আলসার হতে পারে, পেটে অতিরিক্ত অ্যাসিড ফর্ম করতে পারে। সেসব ক্ষেত্রে আমরা যদি এই যে টার্মারিক জুস করে খাই, তাহলে কিন্তু আমাদের আস্তে আস্তে আমাদের জয়েন্ট পেন গুলো কমে যায় এবং জয়েন্টের যে ইনফ্লামেশন হয়, জয়েন্ট যে ফুলে যায়, এই ফ্লোটা আস্তে আস্তে কমে যায়। তো এই জন্য আমরা অস্টিও আর্থ্রাইটিসের জন্য একটা মহৌষধ বলতে পারি। এরপর আসি আমার স্কিনের জন্য। যাদের স্কিনে বলিরেখা আছে, যাদের এজিং চলে আসছে, যাদের বার্ধক্য চলে আসছে, তারা যদি নিয়মিত এই যে হলুদ বেটে সপ্তাহে একদিন যদি দিতে পারে, আস্তে আস্তে তাদের ত্বকের যে উজ্জ্বলতা বাড়বে, বলিরেখাগুলো হ্রাস পাবে, আর তাদের যে বুড়াটে ভাব, সেটা আস্তে আস্তে চলে যাবে। তো হলুদের যে এক্সট্রাক্ট, এর গুণাবলী শেষ করা যাবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মহান নিয়ামত। তো আমরা যদি সুস্থ মানুষও প্রতি সকালে 1 কোয়া পরিমাণ, 5 গ্রাম পরিমাণে হলুদ আমরা যদি খেতে পারি, আমাদের দেহের বিভিন্ন রকমের খারাপ কোলেস্ট্রল থেকে শুরু করে শরীরের টক্সিক সাবস্টেন্স শরীর থেকে অপসারিত হয়। তা আমরা নিয়মিত পরিমাণ মতো প্রতিদিন সকালে 5 গ্রাম করে আমরা এই যে টার্মারিক হয় ডাস্ট অথবা অর্গানিক, দুটোই আমরা খেতে পারি। যদি খাওয়ার অভ্যাস করি, ইনশাল্লাহ আমাদের শরীর ভালো থাকবে। আসুন আমরা প্রকৃতির উপায়ে শরীরটাকে তৈরি করি, শরীরটাকে সুস্থ রাখি। আজ এই পর্যন্তই, ভালো থাকবে।